কাছে যাব অমিত। বরিশালে বিএনপি এবারই কি সবচেয়ে ভালো ফলাফল অর্জন করলো নাকি ঐতিহ্যগতভাবেই বিএনপি বরিশালে এমন ফলাফল করে আসছে জানাবেন? শাহাব, এক কথায় বলা যায় বিএনপি সবসময় কিন্তু বরিশালে বিএনপির ঘাঁটি বলা চলে। কেননা বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগ থেকে বেশিরভাগ আসনগুলোই বিএনপি মনোনীত যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু জয়লাভ করে থাকে। এবারও আপনি যেমনটি দেখছেন যে 21টি আসনের মধ্যে 19টিতেই কিন্তু বিএনপি জয়লাভ করেছে এবং মাত্র 2টি আসনে জামায়াত ইসলামী যারা যিনি প্রার্থী রয়েছেন তারা কিন্তু জয়লাভ করেছিলেন। বিশেষ করে একটি হচ্ছে পিরোজপুর 1 আসন এবং আরেকটি হচ্ছে পটুয়াখালী 2 আসন। এই দুইটি আসনে কিন্তু জামাত মনোনীত যারা প্রার্থী রয়েছেন তারা দুইজন নির্বাচিত হয়েছে এবং বাকি যে আসনগুলো রয়েছে সবগুলো থেকে কিন্তু বিএনপি। এবং আমরা যদি বরিশাল জেলার যে 6টি আসন রয়েছে সেদিকে তাকাই তাহলে দেখা যাবে 6টি আসন থেকেই কিন্তু বিএনপি মনোনীত যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু জয়লাভ করেছেন এবং সবাই কিন্তু ব্যাপক ব্যবধান নিয়ে জয়লাভ করেছে। এবং বরিশালের যদি 6টি আসনের একটু বিস্তারিত বলি তাহলে জহিরুদ্দিন স্বপন বরিশাল 1 আসনে রয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দাঁড়িপাল্লার কামরুল ইসলাম খান এবং তিনি কিন্তু প্রায় 1,05,252 ভোট পেয়ে জয়লাভ করেছেন। এবং বরিশাল 2 আসনের শরফুদ্দিন আহমেদ সান্টু দীর্ঘদিন পর কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে। তিনিও দেখা যাচ্ছে 1,41,622টি ভোট পেয়ে জয়লাভ করেছেন। পাশাপাশি বরিশালে জয়নুল আবেদিন রয়েছেন বরিশাল 3 আসনে, তিনি ভোট পেয়েছেন 80,930টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এখানে খুবই হাড্ডাহাড্ডি একটি লড়াই হয়েছিল এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদের সাথে, তিনি পেয়েছেন 61,192টি। বরিশালের যদি 6টি আসনের কথা বলি তাহলে বরিশাল যে 3 আসনটি রয়েছে এই আসনটি নিয়েই কিন্তু বরিশালের যারা প্রার্থীরা রয়েছেন, বরিশালের যারা ভোটার রয়েছেন তারা কিন্তু কিছুটা চিন্তিত ছিলেন। সেখান থেকেও কিন্তু বিএনপির মনোনীত প্রার্থীরাই আসলে জয়লাভ করেছে। সব মিলে বলা যায় বরিশাল কিন্তু ঐতিহ্যগতভাবেই বিএনপির ঘাঁটি বলা যায়। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সাহাব, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান, জানাচ্ছিলেন বরিশালে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণ। দর্শক, আরও একটা বিরতির সময় হয়েছে, ফিরছি কিছুক্ষণ।